নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আগের দিন বলেছিলাম যে কোন কোন রাশির পুরুষেরা মানে পুরুষদের মেয়েরা খুব পছন্দ করে, কোন কোন রাশির পুরুষদের। আজকে বলবো, আমি সেদিন সেই ভিডিওতে বলেছিলাম যে আজকে বলবো যে কোন কোন রাশির মেয়েদের পুরুষরা খুব পছন্দ করে, পুরুষদের কাছে সেই সব রাশির মেয়েরা খুবই আকর্ষণীয়। এই নিয়ে আজকে কিছু আলোচনা করব, আলোকপাত করব। সেদিন 5টা রাশি ছিল মানে মেয়েদের কাছে, মানে পুরুষরা। আজকে পুরুষদের জন্য মেয়েরা 7টা রাশি আছে যারা মানে খুবই আকর্ষণীয় পুরুষদের কাছে। কেন, সেই নিয়ে কিছু আমি ব্যাখ্যা করব। তাহলে শুরু করা যাক। দেখুন, এই মানে এই যে মিলন, মানে একটা আকর্ষণ পৃথিবীতে, মানে একটা একটা ছেলে মেয়ের বোধ আকর্ষণ, এটাকে জানেন তো, মানে কি মতো আমার ভাষা স্বর্গীয় প্রলোভন, মানে ঈশ্বরের দেওয়া একটা স্বর্গীয় লোভের প্রলোভন। সেখানে মানে কি, আপনি গত জন্মের যারা গত জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে, মানে গত জন্মে যে আপনার সঙ্গে, আমি পরে ভিডিও নিয়ে আলোচনা করব যে গত জন্মে আপনার যে স্ত্রী ছিল বা আপনার যে প্রেমিকা ছিল, মানে তাদের, মানে তারা সেখানে যে কর্মগুলো আপনারা করেছেন, মানে সেই পাপ পুণ্যের ব্যালেন্স শিটে আপনার এ জন্মে সেই সব রাশির পুরুষ ও মেয়েরা আপনার আশপাশে ঈশ্বর ঘুরিয়ে দেবে, মানে ঈশ্বর তাদের সাথেই যোগাযোগগুলো করিয়ে দেবে। আপনার যদি ভালো কাজ থাকে আপনি ভালো পেয়ে যাবেন, ভালো ভালো সঙ্গী পেয়ে যাবেন, জীবনসঙ্গী। দেখুন, লাইফ পার্টনার হচ্ছে একটা বিশাল ব্যাপার। প্রেম তো আছেই, আজকের যুগে প্রেম করে বিয়ে করাটা তো একটা মানে কোনো সমস্যা না, এই নিয়ে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, চাপ নেই, এবং এটা একটা সাইন্টিফিক। কারণ আজকের যুগে মানুষকে জেনে নেওয়া ভালো, একে অপরকে জেনে নেওয়াটা খুব জরুরি। একটা প্রেম মানে এই প্রেমটা এই কারণেই, আমি বলছি না যে তার ফিজিক্যাল রিলেশন আগে চলে যাক, এটা ভারতবর্ষে সম্ভব নয়, এটা করাটা উচিত নয়। কিন্তু একে অপরকে জেনে নেওয়াটা খুবই জরুরি। যদি নিজেরা একটু রক্ষণশীল থেকে, দেখুন, থেকে যদি একে অপরকে জেনে নেন এবং তারপরে যখন ঘনিষ্ঠ হবেন, মানে সেই দিনটাতে, সেদিনের একটা রোমাঞ্চ আলাদা। এটা মানে আমি মানে ইনসানকে লিয়ে ইশারাই কাফি, আমি যেটা বলতে চাইছি আপনারা হয়তো বুঝে গেছেন, আমি ওপেনলি করছি না, কারণ কিছু কিছু কথা না ইশারাতেই দারুণ লাগে শুনতে। যাই হোক, তো মেন ব্যাপারটা হয়ে গেছে যে আজকে যেটা বলবো যে সেই ঈশ্বরের প্রলোভনে কোন কোন রাশির মেয়েরা মানে পুরুষদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে, এই নিয়ে আলোচনা আজকের এই ভিডিও। প্রথমেই আসবে মেষ রাশি। মেষ রাশির মেয়েরা কিন্তু প্রচণ্ড, যেহেতু আত্মবিশ্বাস এবং একটা সাহসী এবং মানে কি বলতো, একটা ক্ষিপ্ততা আছে, একটা চাপা, মানে গুপ্ত সিক্রেট একটা এনার্জি লেভেল, যেটা পুরুষরা খুব পছন্দ করে। মানে পুরুষরা, মানে এটা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি বলছি না, মানে পুরুষরা জানেন তো, আগে মানে প্রেমটা পুরুষদের আগে শরীরে আসে, তারপর মনে আসে। মেয়েদের ঠিক উল্টো, মেয়েদের আগে মনে আসে, তারপর শরীরে আসে। তাই সেই সব পুরুষদের উচিত যে মেয়েদের আগে মনে প্রেমটা আনা দরকার, তারপর তো শরীর আছেই। তো সেই জন্যই বলছি যে পুরুষরা এই এই যে মেষ রাশির মেয়েদের যে একটা উত্তেজনা, ক্ষিপ্ত, একটা হিডেন এনার্জি, একটা হঠাৎ হঠাৎ মনে হচ্ছে ওর খুব লাজুক, বেশ সুন্দর, কিন্তু হঠাৎ একটা ওর ক্ষিপ্ত এনার্জি আছে মেষ রাশির, যেটা পুরুষরা খুব পছন্দ করে, এবং অনেক পুরুষই এটাকে নিজেদের মধ্যে একটা উত্তেজনা ফিল করে, এক্সাইটেড। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে এক্সাইটেড মানে আপনি মানে সব কিছু ব্যাপারটা ভেবে নেবেন না। মানে একটা মানে উন্মাদনা, মানে ওই পার্টনারের সাথে, ওই মেষ রাশির মেয়েদের সাথে যদি তার প্রেমটা জমে যায়, এই মেষ রাশির মেয়েরা এমনই না, মানে যেহেতু ওরা অদম্য সাহস, আত্মবিশ্বাসে ভরা, তাই মেষ রাশির মেয়েরা যদি কোনো পুরুষকে ভালোবেসে ফেলে এবং তাকে মন দিয়ে ফেলে, সে কাউর কথা মানবে না, সে কোনো পরিবার পৃথিবীর কথা মানবে না, ও যেটা মনে করছে সেটাই করবে। বেশ করেছি, মানে এই ব্যাপারটা উঠে আসবে তাদের গুরুজনদের কাছে, যেটা ঠিক নয়। এটা ওই গ্রহ নক্ষত্রের কম্বিনেশানে যদি আপনার পানিশমেন্ট থাকে, আপনি এভাবেই অ্যাডামেন্ট হয়ে পানিশমেন্ট পাবেন, বা যদি পুরস্কৃত হওয়ার থাকে ঈশ্বর আপনার গত জন্মে, তাহলে আপনাকে ওই সঙ্গীটির সাথে বিবাহ বা মিলন হয়ে পুরস্কার করবে, মানে শান্তি দেবে, সুখ দেবে, এইটাই। তাই মেষ রাশির হচ্ছে কি ওই মানে মানে কি বলুন তো,
যদি তাকে মন সে দিয়ে দেয় কোনো পুরুষকে, তাহলে সে কিছুতেই মানবে না, অ্যাডামেন্ট একদম, হ্যাঁ আমি বেশ করেছি, করব, এবং আমি ওকেই বিয়ে করব, এবং ফাইনাল ফাইনাল ফাইনাল। তাতে যদি না করতে, মানে এই ব্যাপারটা হচ্ছে মেষ রাশি যেহেতু অদম্য, তাই পুরুষরা যদি কোনো মেষ রাশি মেয়েকে প্রেম করেন তো খুব সাবধানে থাকবেন। ওরা কিন্তু পছন্দ করে এইসব, হ্যাঁ, কারণ তাদেরকে তখন এই পুরুষটি ভেবে নেয় যে এই যখন আমার জন্য সব কিছু ত্যাগ করতে উচিত, এর জন্য আমি নিজেকে সঁপে দেবো। এই পুরুষরা এই জন্য মেষ রাশি মেয়েদের খুব পছন্দ করে। সেকেন্ড হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের দ্বিতীয়। আগেরবারও বৃষ রাশির কিন্তু পুরুষদেরও মেয়েরা খুব পছন্দ করে বলেছিলাম। বৃষ রাশির নারীদেরও মেয়েদেরও কিন্তু পুরুষরা খুব পছন্দ করে। কেন না, বৃষ রাশিরা যেহেতু কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, আর দ্বিতীয় ঘরকে পরিবারের ঘর বলা হয়, তো দ্বিতীয় ঘর শুধু মানে কি বলতে, এই যে বৃষ রাশির মেয়েরা না একটু মানে ঘরোয়া এবং একটা নির্ভরশীল, এবং কোনো ওই চপলতা ছটপটানি নেই। বিশ্বাসী একটা শান্ত ভাব আছে, যেটা তুলা রাশির মেয়েদের আছে, ছটপটা মানে সামাজিক মাধ্যমে মিশবো, যোগাযোগ করব, মানে সকলের সাথে। কিন্তু বৃষ রাশিরা না নিজের পরিচিত পরিজনদের নিয়েই থাকতে ভালোবাসে। সকলের সামনে অচেনা লোকের মাঝে গিয়ে আলাপ করে ফেলবো, নিজেকে জমিয়ে আড্ডা মেরে ফেলবো, এইটা বৃষ রাশি মেয়েরা একটু নয়, একটু কনজারভেটিভ, একটু রক্ষণশীল, যেটা অনেক পুরুষ আবার পছন্দ করে। বিশেষ করে তার সেই সব পুরুষ মানে যারা তাদের লাইফ পার্টনার বা প্রেমিকাকে এই সকলের সামনে হ্যাঁ হ্যাঁ হি হি পছন্দ করে না, তাদের জন্য কিন্তু বৃষ রাশিরা কিন্তু দারুণ। এবং বৃষ রাশির এই সব ব্যাপারগুলো মানে বৃষ রাশিরা সহজে চট করে মিশে কথা বলবে না এবং খুব রিজার্ভ, কিন্তু তার সঙ্গীর সাথে অসাধারণ একদম ওপেন খুলে দেবে, মানে খুলে দেবে মিনস কি, মানে ওপেন হয়ে যাবে, ওপেন হার্ট। হ্যাঁ, মানে আমি মানে কথাগুলো বলে ফেলছি ভাই, মানে কিছু মানে আপনারা মানে দর্শক তো, মানে যার ফলে শ্রোতা মানে কিরাম, মানে এখন তো সব ডবল মিনিংয়ের যুগ চলছে না, মানে সিনেমা বলুন বলুন ডবল মিনিং, যদিও এখন সোশ্যাল মিডিয়ায় যা ডবল মিনিং না, পুরো মিনিংই করে দিচ্ছে, এখন গরু রচনা লিখে দিচ্ছে। হ্যাঁ, গরুর 4টে পা, গরু ঘাস খায়, গরু নদীর তীরে ঘোরে, মানে ইত্যাদি ইত্যাদি পুরো খুলে দিচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম। বৃষ রাশির মেয়েরা কিন্তু মেষ রাশির মেয়েদেরও খুব পুরুষরা পছন্দ করে, যেহেতু তারা একটা রক্ষণশীল এবং তারা না মানে বাস্তবধর্মী, কিন্তু বৈপ্লবিক জিনিস পছন্দ করে না বিশ্বাসী মেয়েরা। তারা বলে কি, মানে কি বলুন তো, নিজেদের মতো করে থাকবো, ডাল ভাত খাই বা যাই ভাত খাই, আমার বিরাট কোটি কোটি টাকাও চাই না। হ্যাঁ, মানে বিশ্বাসী মেয়েরা, হ্যাঁ তুমি আমাকে যদি শুধু ভালোবাসাটা দেবে তাতেই আমি খুশি, মানে এই জন্য বৃষ রাশির মেয়েদের প্রতিও পুরুষরা আকর্ষণ অনুভব করে ফেলতে পারে। 3 নম্বর, সিংহ রাশি। সিংহ রাশি সেখানেও ছিল, সিংহ রাশির পুরুষদেরও মেয়েরা খুব পছন্দ করে, সিংহ রাশির মেয়েদেরও কিন্তু পুরুষরা খুব পছন্দ করে সিংহ রাশির মেয়েদের। কারণ সিংহ রাশির মেয়েরাও কি একটা মানে কিন্তু খোলা ভাব, মানে খুলে মানে কি কোনো প্যাচ টোচ নেই, কিন্তু সিংহ রাশির মেয়েরা কিন্তু একটা চৌম্বকীয় শক্তি আছে। মানে চৌম্বকীয় মানে কি, যেখানে দাঁড়াবে, যেখানে দাঁড়িয়ে যাবে, কথা বলবে, সেখানের মধ্যে একটা যেন লোকে ঘুরে তাকাবে, যেহেতু সে রবির কারক। এবং সিংহ রাশির মেয়েদেরও একটা স্বাধীন চেতা, এবং যেহেতু সে রবি, এবং অদ্ভুত কাণ্ড, সিংহ রাশির মেয়েদের কি কেন পুরুষ পছন্দ করে, কারণ ও যখন দেখবে ওর পুরুষ সঙ্গীটি যে ওই মেয়েটা যখন কথা বললো তার এগেনস্টে কেউ আর কথা বলতে পারছে না, দিস ইজ দ্য সিংহ রাশির মেয়েরা, যার ফলে পুরুষদের কাছে ওই সিংহ রাশির মেয়েরাও খুব অ্যাডভান্টেজ। আমি আবার বলছি, রাশি টু রাশি ভাবে দেখে নেবেন, তথাপি যতই পছন্দ হোক, কারণ সেই ব্যক্তিটির পুরুষ ও মেয়েটি যদি নিজেদের মাঙ্গলিক দোষ থেকে থাকে, বা নিজেদের প্রেমের জায়গা পঞ্চম স্থান, প্রেমের জায়গায় কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু তার প্রেম বেকার হবে বা সেখান থেকে কষ্ট পেতে পারে। তাই এটা আমি জেনারেল বলছি, এই জেনারেলের সাথে মিলেও যেতে পারে। অনেক সময় হয়তো আপনার কোনো ডিস্টার্ব নেই, তাহলে কিন্তু আমার এই কথাগুলোই দারুণ মিলে যাবে। আপনার কোনো ব্যক্তিগত জন্মছকে ওই সব ডিস্টার্ব নেই, নবাংশ চার্ট D9 চার্ট ত্রুটিমুক্ত আছে, আপনার পঞ্চম স্থান ফাটাফাটি, সুতরাং আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যাদের একটু প্রবলেম আছে, তাই জন্য বলছি, যখনই আমার কথাগুলো শুনে একটা আইডিয়া নিন, আইডিয়া থেকে যখন কোনো কারোর সাথে কোনো একটা ডিপ রিলেশনে যাবেন বা কোনো বিবাহতে ডিসিশন নেবেন দুটো পরিবারের মধ্যে, তখন একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটা জোটক বিচার করিয়ে নেবেন যে আপনাদের এই মিলন একদম
মানে ৭৫ বছর বয়সে গিয়েও এই জন্য তোমাকে না আমি কত দিন ধরে একটা কথা, মানে এই বয়সেও কাপা কাপা গলেও প্রেমটা দারুণ অটুট থাকবে। ওকে, হ্যাঁ। তো একটু মজা করে বললাম, মানে কিছু মনে করবেন না। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি সিংহ রাশির মেয়েদেরও পুরুষরা এই জন্য পছন্দ করে যে তাদের মধ্যে একটা স্বাধীনচেতা ভাব আছে, এবং তারা যে কথাগুলো বলছে সেই কথাটা লোকে মান্যতা দিচ্ছে, মেনে নিচ্ছে। এই জন্য সেই পুরুষ সঙ্গীটাও সিংহ রাশির মেয়েদের খুব পছন্দ করে, তার উপর নির্ভরশীল হয়ে যায়, তাকে সঁপে দিতে চায় হৃদয়টাকে। দিস 4 নম্বর, তুলা রাশি। হ্যাঁ, এই তুলা রাশি কিন্তু শুক্রের কারক। শুক্র, জানেন তো, শুক্র মানে চন্দ্র এখানে বসে আছে, তাই রাশি হয়েছে। আর চন্দ্র একটা সুন্দর দেখতে জিনিস, দারুণ। আকাশে রাত্রেবেলা চাঁদকে দেখবেন, আহা, অসাধারণ লাগছে। আবার শুক্র আকাশে হিরেকে আপনার দক্ষিণ পূর্ব কোণে, আহা, সেই শুক্রের যদি যখন দেখবেন ধ্রুবতারা যেটা বলে, হ্যাঁ, সেই অসাধারণ তার জল জল ভাব, হ্যাঁ, সেখানে ভেনাসকে দেখা যায়, মানে হীরের মতো। তাই এদের এই তুলা রাশির মেয়েরা মানে কি বলতো, অদ্ভুত সুন্দরী হয়, অ্যাট্রাকটিভ হয়। অনেকে ভিড়ের মধ্যে চোখে পড়ে যাবে, অনেক মেয়ে, অনেক ছেলের চোখে পড়ে যায় এই তুলা রাশির মেয়েরা। কিন্তু মানে কি বলুন তো, আপনি সেই সব পুরুষরা, সেই মানে যাদের সুন্দরী মেয়ে খুব পছন্দ, বা একটা সুন্দরী বউ নিয়ে যাবো, মানে এরকম একটা বেশ বড় বড় ভাব আছে, আমার পাশে একটা এমন একটা সুন্দরী মেয়ে আছে, দেখেছিস, আমার বউ, আরে কোনো ব্যাপার, মানে আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর, মানে এই ব্যাপারটা যাদের মধ্যে আছে। তো সুন্দরী, আবার অন্যদিকেও ডিস্টার্ব, মানে বেশি সুন্দরী হয়ে গেলে আবার বিপদও আছে, সেদিকটাও ভারসাম্য করে নেবে। বলতে পারি তুলা রাশির মেয়েরা খুব সুন্দরী হয়, এবং তুলা রাশির মেয়েরাও কিন্তু, এরাও কিন্তু ঘরোয়া, এরাও এই নয়, কিন্তু তুলা রাশির মেয়েদের হাজবেন্ডরা কিন্তু অদ্ভুতভাবে ভাগ্যবান হয়, যে কোনো কারণে হোক। মানে তুলা রাশি মেয়েদের সাথে যে পুরুষের বিবাহ হয়, সেই পুরুষ কখনোই অসফল হয়েছে জীবনে এটা দেখা যাবে না। মানে ওই পুরুষটি অবশ্যই সাকসেস হয়ে যাবে, নয় বিজনেসে, নয় চাকরিতে, নয় কোনো না কোনো ব্যাপারে। মানে তুলা রাশির ওই মেয়েটার জন্যই যেন ওর ভাগ্যটা একটা খুলে যায়, প্রস্ফুটিত হয়ে যায় সকলের সামনে। তুলা রাশিরও কিন্তু, এরাও কিন্তু মানে কিন্তু, আর সবচেয়ে বড় কথা, তুলা রাশির আর একটা জিনিস হচ্ছে কি, দাড়ি পাল্লা। আপনারা দেখবেন তুলা রাশির সিম্বলটা হচ্ছে একটা দাড়ি পাল্লা। তাই দাড়ি পাল্লা মানে কি, সব কিছুতে ব্যালেন্স রাখতে পারে মেয়েরা। এই মেয়েটা, এই তুলা রাশির মেয়েরা সব কিছুর ওপর একটা ব্যালেন্স রাখতে পারে। তারা, সে পরিবার হোক, মানে আমি যদি সে পরিবারে, যে পরিবারে বাস করে, সেখানে শ্বশুর শাশুড়ি নিয়ে যদি থাকতে হয়, শ্বশুরকে একরকমভাবে বুঝে নেয়, ওরা রিড করতে পারে দারুণ তুলা রাশির মেয়েরা, যে শ্বশুর কীরকম, শাশুড়ি কী পছন্দ করে, আমার ননদ কী পছন্দ করে, এই ব্যাপারটা তাকে যে যার মতো করে সুন্দর করে একটা ব্যালেন্স করে, এবং হাজব্যান্ডকে ঠিক সেইভাবে ব্যালেন্স করে এগোতে পারে। তুলা রাশির মেয়েরা এইখানে খুবই একটা এগিয়ে থাকে। তারা কিন্তু যে কোনো ব্যাপারে, এবং তারা কিন্তু কূটনীতিক আছে। কূটনীতিক মিন্স কি, এই নয় যে তারা সংসারে শান্তি স্থাপনের জন্য কূটনীতিটা করছে, নট এই নয় যে বদমাইশিগিরি করছে, রাজনীতি করছে। আমি সংসারে একটা শান্তি ভাবি, একটু শান্তির জন্য যদি একটু অছিলা অভিনয় করতেই হয় কারোর সাথে, খারাপ না, আমি সে তো, তাকে তো আর তার ক্ষতি করছে না, কিন্তু সেই শান্তির জন্য সে ওই কূটনীতিটা সংসারে করে যায়, যাতে স্বামীকেও ব্যালেন্স করা যায়, শ্বশুরকে, শাশুড়িকে, সে যত তুলারাশির মেয়েদের কাছে যত দজ্জাল শাশুড়ি হোক, সে কিন্তু যেভাবেই হোক মোল্ড হবেই। কারণ তুলারাশিরা কথা দুর্দান্ত বলতে পারে, এবং সুন্দর মিষ্টি তার গলা তুলারাশিদের, এটা একদম সত্যি কথা। তাই পুরুষদের কাছে তুলা রাশির মেয়েরাও খুবই পছন্দের, আকর্ষণীয়। নেক্সট, বৃশ্চিক। আগেও বলেছিলাম বৃশ্চিক রাশির পুরুষদেরও মেয়েরা খুব পছন্দ করে। বৃশ্চিক যেহেতু রহস্যময়, বৃশ্চিক যেহেতু একটু চাপা, একটু সিক্রেট, একটু খুলে আম নয়, ওপেন নয়, বৃশ্চিক রাশিরা লাজুক হয়, কিন্তু ভেতরে একটা গভীর মানে আবেগ আছে। গভীর যদি কাউকে ভালোবাসে, তো তা এত গভীরে গিয়ে ভালোবাসে, এবং একটা মানে কি বলুন তো, মানে বৃশ্চিক রাশির যিনি মেয়ে, তারা সেই সব পুরুষরা না, বন্ধুত্ব করার পরও ওরা কিন্তু, বৃশ্চিক রাশিরা কিন্তু মানে কি বলুন তো,
যদি কোনো পুরুষ মানে দুষ্টুমি করতে চায়, তার পুরুষ সঙ্গী সে লাভারই হোক, আগে আমি বিয়ের আগে তো মানে লাভার হবে, তো তাকে কিন্তু সেইভাবে দুষ্টুমিটা করতে দেবে না। বলবে এই রহস্যটা তোলা থাক সেই দিনটার জন্য, ফুলশয্যার রাত, ইয়েস, সেই মিষ্টি দিনটার জন্য তোলা থাক এই রহস্যটা। হ্যাঁ, কিন্তু পুরুষরা মানে তোমাকে আমি ভালোবাসি, অবশ্যই ভালোবাসি এবং অত্যন্ত ভালোবাসি, সেই ভালোবাসাটা তুমি বোঝানো যাবে না এইভাবেই, কিন্তু দুষ্টুমি করা যাবে না বিয়ের আগে, এই হলো ব্যাপার। এবং এই যে ব্যাপারটা মানে বৃশ্চিক, এইটা পুরুষদের মানে পুরুষরা ভাবতে পারে যে বৃশ্চিক রাশির মেয়েরা এ তাহলে ফ্লার্টিং নয়, মানে এ অন্য কোনো মানে পুরুষ সঙ্গীকে হঠাৎ করে ইয়ে করে দেবে, এটা নাও হতে পারে, মানে প্রেম বিয়ের আগের কথা বলছি। কিন্তু ওরা যেহেতু লুকোনো মানে, এবং ওরা না মানে কি বলতো বৃশ্চিক রাশির মেয়েরা মানে কি বলতো সকলের সামনে ওপেন হয়ে সে পার্কে বসে হাসি ঠাট্টা, তা না, ওরা না কিন্তু নিরিবিলি পছন্দ করে। কিন্তু নিরিবিলি মিনি যে পুরুষ দুষ্টুমি করবে তাকে কিন্তু খুব একটা দুষ্টুমিটা করতে দেয় না, বলে এই রহস্য, ওর সবসময় একটা রহস্য রাখে যে মানে যেহেতু ওরা অষ্টম, তাই রহস্য প্রেমের মধ্যে ওই রহস্যটা রাখে, যে রহস্যটা রাখে কেন, যে পুরুষের সেই সঙ্গীটি, পুরুষ সঙ্গীটির মানে একটা কৌতূহল ওর সম্বন্ধে, শরীর এবং প্রেম ভালোবাসা মন এই নিয়ে যে একটা কৌতূহল জাগছে, সেই কৌতূহলটা যেন সেই দিনটার জন্য তোলা থাকে এবং বিবাহিত জীবনের মানে স্প্যানটার মধ্যে তোলা থাক। এবং একটু একটু ওই আপনি ভাবলেন বিয়ে হয়ে গেল মানে একদিন, না, আপনি বৃশ্চিক রাশির মেয়েদের জানতে পারবেন না। বৃশ্চিক রাশির মেয়েরা অত্যন্ত মানে প্রতিদিন আপনার বিবাহিত জীবন কাটানোর পরও মনে হবে 4 বছর 5 বছর কাটানোর পরও তাও যেন ওকে কোথাও জানা হলো না, আরও যেন মনে হচ্ছে আরও কোথাও ভালোবাসলে ভালো হতো, বা আরও ওর কোথাও যেন একটা আমাকে লুকিয়ে রেখেছে, আমার মেন ভালোবাসাটা বুঝতে দিচ্ছে না ওকে। হ্যাঁ, মানে এই ব্যাপারটা, এই যে রহস্যময়টা, এটা অনেক পুরুষ সঙ্গী পছন্দ করে এই বৃশ্চিক রাশির মেয়েদের। নেক্সট হচ্ছে ধনু রাশি। দেখুন, ধনু রাশি হচ্ছে স্বাধীন চেতা, এরা হচ্ছে স্বাধীন চেতা, এরা ঘুরতে ভালোবাসে। ধনু রাশির মেয়েরা কিন্তু প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, ভ্রমণ পিপাসু হয়। তাই যেসব পুরুষরা মনে হয় তাদের একটু ঘোরার দরকার, ঘোরারও বাতিক আছে, তারা ধনুরাশির মেয়েদের সাথে অবশ্যই প্রেম করতে পারেন এবং বিবাহ করতে পারেন। কারণ আপনার এই ধনুরাশির ইয়েরা কিন্তু খুব ভ্রমণ পিপাসু হয়। বছরে একবার কোথাও ঘুরতে না যদি নিয়ে যান, মানে আপনি যে পুরুষ সঙ্গীটি ধনুরাশিকে প্রেম করবেন ভাবছেন, আপনাকে কিন্তু প্রতি বছর একটা টাকা বাজেট রাখতে হবে ঘোরার জন্য, কিছু মনে করবেন না। যে ওকে কিন্তু গড়ি ঘুরতে না নিয়ে যান, ও যদি ঘরের মধ্যে রেখে দেন ও কিন্তু বিদ্রোহ করবে, সাবধান, এইটা বলে দিচ্ছি। কিন্তু ধনুরাশির মেয়েদের কিন্তু পুরুষরা পছন্দ করে, কারণ তাদের এই খুলে মানে একটা ওপেনলি তাদের যে মানে মনের কথাটাকে বলে দেওয়া এবং স্ট্রেট কাট বলে দেওয়া। এবং যেহেতু ধনুরাশির মেয়ের, যেহেতু বৃহস্পতির কারক, তাই জ্ঞান, এদের নলেজ, উইজডম প্রচণ্ড আছে। এবং মানে কি বলতো একটা সেন্স অফ হিউমারও আছে, মানে একটা রসবোধ আছে। এই পুরুষরা এদের পছন্দ করে। এবং ধনুরাশির মেয়েরাও সেই সব পুরুষদেরই পছন্দ করে যাদের পড়াশোনা হয়তো আপনি খুব একটা বিরাট করেননি বিশাল, কিন্তু একটা অদ্ভুত হিডেন নলেজ আছে, হিডেন নলেজ। এই জন্য ওই ধনুরাশির মেয়েরা ওই সেই পুরুষটিকেও পছন্দ করে যাদের মধ্যে একটা হিডেন নলেজ আছে, জ্ঞান আছে, উইজডম আছে। সেসব পুরুষদের খুব পছন্দ করে। হয়তো পড়াশোনা করলে তো ব্যাপার ছেড়ে দিই, কিন্তু পড়াশোনা হয়তো করেনি, কিন্তু কোথাও যেন একটা বাস্তব বুদ্ধির একটা হিডেন নলেজ আছে, ওই সঙ্গীদেরও খুব পছন্দ করে। তাই পুরুষদের কাছে ধনুরাশির মেয়েরাও খুবই আকর্ষণীয়। নেক্সট এবং শেষ, মীন রাশি। এই মীন রাশিরা কিন্তু, মীন রাশির মেয়েদের কেন পছন্দ করে পুরুষরা, মীন রাশি না অদ্ভুত গানের গলা হয়। মীন রাশির মেয়েদের একটা অদ্ভুত গানের গলা হয়, সঙ্গীত এবং কালচার এবং একটা ক্রিয়েটিভ সত্তার ওপর তাদের একটা ভালোবাসা থাকে, ক্রিয়েটিভ সত্তা। এবং অবশ্যই এর সাথে আধ্যাত্মিকবাদও আছে, মানে ধর্মকে বিশ্বাস করা, ধর্মকে মানে প্রচণ্ড পূজা আর্চা নিয়ে থাকতে ভালোবাসে, গরিবদের হেল্প করতে ভালোবাসে, সাহায্য করতে ভালোবাসে, দরিদ্র শ্রেণীতে মীন রাশির মেয়েরা। তাই যেসব পুরুষরা একটু আবেগ পছন্দ করছে, একটু ইমোশন, কোনো ভেতরের মধ্যে একটা হৃদয় থাকবে, তারা কিন্তু মীন রাশির মেয়েরা এই জন্য খুব পছন্দ করে। যে এই মীন রাশির মেয়েদের কি, যে যদি অন্যকে এত সুন্দর করে ভালোবাসতে, তাহলে আমাকে কতটা ভালোবাসবে, এই হচ্ছে ব্যাপার।
তাই মীন রাশির মেয়েরাও কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ, এবং আবেগপ্রবণ মানে কি, তার যে পার্টনার আছে তাকে যেন মানে কিছুতেই আগলাতে চায় না, সবসময় তাকে মানে জুড়ে তার খোঁজ নিতে চাইবে। সে অফিস হয়তো প্রেম করেছে, বিয়ে করেনি এখনও, প্রেম করেছে বিয়ে হয়নি, সে অফিসে গেছে 4বার ফোন করে ফেলবে মীন রাশির মেয়েরা, তুমি কি খেয়েছো তো ঠিক করে, চা খাওয়ার কখন খেলে, দেখো তুমি কিন্তু উল্টোপাল্টা চপ ফপ খাবে না বলে দিলাম, না ওসব খাবে না, মানে এই যে কেয়ারনেসটা, এটা মীন রাশির মেয়েরা অত্যন্ত বেশি করে তার পার্টনারের কাছে, পুরুষসঙ্গী, এবং সেই পুরুষসঙ্গী সেটা ভালো লাগে তাকে, তাই জন্য তার জন্য হৃদয়টাকে তার সঁপে দেয়, তার ওপর স্যারেন্ডার করে দেয়। তাই মীন রাশির মেয়েদের কাছেও মানে মেয়েরাও পুরুষদের কাছে খুবই আকর্ষণীয় এক বস্তু। ওকে, আজ এই পর্যন্ত। নেক্সট বলবো এরমই আর একটা চমকদার ভিডিও, আপনারা খেয়াল রাখুন। আমি এখনই বিষয়গুলো বলছি না, আপনারা পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি সময় করে যথেষ্ট সময় করছি, এগোচ্ছি। আমি যেহেতু বলেছি আমি একটা চাকরি করি, আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি, বিভিন্ন রকমের অনেক ক্লায়েন্ট আসে যারা আমাকে প্রেডিকশান দিচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে লিখে তার PDF ফরম্যাটে তার প্রেডিকশান পাঠিয়ে দিচ্ছি তাকে। তাই জন্য আমি একটু ব্যস্তও থাকি, তাই ভিডিওটা রেগুলার ডে বাই ডে দিতে পারি না, কিন্তু কিছু মনে করবেন না, আমি সপ্তাহে অন্তত 2টো ভিডিও আমি দেবো, 3টেও হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন, নমস্কার।